দিল্লির পটেলনগরে ছোটবেলা কেটেছে শান্তনু মৈত্রর, এবং আজকে এই 50 বছর পুজো হয়েছে সেখানে শান্তনু মৈত্র বম্বে থেকে উড়ে এসেছেন, সঙ্গে বাবা মা রয়েছেন, তার স্ত্রী রয়েছেন। শান্তনু থেকে জেনে নেবো কি তার স্মৃতি রয়েছে পটেলনগরের এই পুজোর। মানে পুজোর যাই স্মৃতি আমার পটেলনগরের স্মৃতি, এই জন্য অ্যামেজিং লাগছে। এটা 50 বছর আমি এই জায়গাতে গিয়ে ধুনুচি নৃত্য হয়েছে, এখানেই ভোগ হয়েছে, এখানেই উত্তম সুচিত্রার সিনেমা দেখা, এখানেই মা বাবার ফল কাটা, এখানেই রাত্রিবেলায় থিয়েটার, আর এখানেই খেলাধুলো। এই স্মৃতিগুলো জীবনে ভুলতে পারবো না। আর আজকে যেখানে এখানে এসেছি বাবা মাদের সঙ্গে, সরদার সঙ্গে, এটা অ্যামেজিং একটা মানে 30-35 বছরের একটা চ্যাপ্টার আবার ফিরে পাচ্ছি। দারুণ একটা ইমোশনাল ব্যাপার আমার জন্য। আন্টি এখানে যাদের সঙ্গে কথা বলছিলাম, ম্যাডামও বলছিলেন কি আপনি এখানে ট্রেনিং দিতেন, কিভাবে প্রোগ্রামগুলো, কালচারাল প্রোগ্রামগুলো হবে তাদেরকে আপনি ট্রেনিং করতেন, সেই পুরনো স্মৃতিগুলো কিভাবে এখন আপনি দেখছেন? আমার তো এত বেশি স্মৃতি যে আমি বোঝাতে পারবো না। আমার নাচের এখানে যা কিছু নাচ আমি এখানে নেচেছি, আমি ধুনুচি নৃত্যতে ফার্স্ট হয়েছি, আমি এখানে কম্পিটিশন, যত রকম কম্পিটিশন সবগুলোতে পার্ট নিয়েছি। আমার নস্টালজিক ফিলিং, ফুলফিলমেন্ট, অত্যন্ত আনন্দের, খুব ভালো লাগছে। আর শুধু আরও ভালো লাগছে সম্পূর্ণ জিনিসের চেঞ্জ টুয়ার্ডস বেটার, সেই জন্য আরও ভালো লাগছে। আমার মনে আছে ছোটবেলায় এই যে দেখতে পাচ্ছি আমরা এই পর্দাটা, আমরা মারামারি হতো যে কে ভলেন্টিয়ার হবে পর্দাটা টানার জন্য। তো আমার বোধহয় গান বাজনার প্রথম ইনিশিয়েশন এখান থেকে, যে পর্দাটা টানা নিয়ে শুরু। আমরা মাটিতে বসেই ম্যাক্সিমাম প্রোগ্রাম দেখেছি এবং করেছি, চেয়ার একেবারেই ছিল না। ছোটবেলাকার গল্প শুনে এসছি মার কাছে, শান্তনুর কাছে, খুবই আনন্দের সব গল্প। তো সেগুলোই শুনে শুনে খুবই ইন্টারেস্ট ছিল এসে দেখা জায়গাটা। আর ছোট পুজো সবসময় খুব আনন্দ হয়, একসাথে সবাইকার কাজ করা। বাবা মারা নাটক করছে তখন বাচ্চারা দেখে, যখন বাচ্চারা করে তখন বাবা মারা দেখে, তো সেই আনন্দটা দারুণ। বম্বে এখন সেটেল, তা সত্ত্বেও দিল্লিতে তোমাকে বারবার আমরা দেখি চলে আসো, কখনো প্রাইজ নিতে, কখনো অনুষ্ঠানে অংশ নিতে, আর বাবা মার সঙ্গে দেখা করতে। সবচেয়ে বড় প্রাইজ তো ওরা। দিল্লি আমার সঙ্গে একটা স্মৃতি হয়ে থাকবে। আমার পুরো স্কুল কলেজ সব কিছুই দিল্লি, বম্বে কাজের জায়গা, কিন্তু আমি যে কোনো অপরচুনিটি হলে, আর আমার দিল্লির শীতকাল দারুণ লাগে, তো আমার যখনই অপরচুনিটি পাবো আমি দিল্লি আসবোই আসবো। বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়া দিল্লি।